আলু পানি কষে গিয়েছে। এখন জীবনের আসলে ভুলের শেষ নাই, আমি অনেক ডিসিশন ভুল নিয়েছি। ছোটবেলার মোস্ট ফেভারিট একটা খাবার। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। আজকে এই যে ছেলেকে পাশে নিয়ে ব্লগটা শুরু করলাম, কারণ আজকে ছেলের রিপোর্ট ডে, মানে এক্সাম রিপোর্ট ডে। তো এখন স্কুলে যাচ্ছি তাকে নিয়ে। ফাইনাল এক্সাম দিয়েছে, ফাইনাল এক্সামের রেজাল্ট দিবে, তো এই জন্য রেডি হয়ে গেছে মা ছেলে। তো দেখি আজকে কি করে সে, তার সারা বছরের ফলাফল আজকে প্রকাশ পাবে। সে খুবই একটু মানে এক্সাইটেড প্লাস ভয় পাচ্ছে। চোখ বন্ধ কেন? ভয়ে এই যে কেমন ঘুম থেকে উঠেছে, তো এই জন্য তাকাতে পারছে না, রোদে একটু প্রবলেম হয়। তো এখন হচ্ছে দেখি স্কুলে চলে যায়। আর ও তো ভয় পাচ্ছে, সাথে আমিও খুব ভয় পাচ্ছি, জানি না কি হবে আজকে রেজাল্টের কি অবস্থা। সাথে মা ছেলে দুজনেরই আজকে ফলাফল প্রকাশের ডেট। তো আপনারা সবাই দোয়া করেন যেন আমার ছেলে ভালো রেজাল্ট করে। আর ভালো হলেও সমস্যা নেই, খারাপ হলেও সমস্যা নেই, ঠিক আছে? কারণ সে অনেক বেশি পরিশ্রম করেছে, আমি এটাতে হ্যাপি। তারপর আশা আছে আমার যে সে ভালো কিছুই করবে। তো যেটাই করুক সেটা তো আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করবো, আপনারা দেখতেই পারবেন। তো এই তো সাথেই থাকো, আমি এখন ছেলেকে নিয়ে চলে যাই। চলো স্কুলে যাই। আমরা দিয়ে দিয়েছি, এখন চলে যাচ্ছে যে আমার ছেলে। খুবই আমাদের ভয় লাগছে, সাথে এক্সাইটেডও। ভয়টা একটু বেশি লাগছে, তাই না? তোমার কি অবস্থা আপা? ভয় লাগছে। ভয় পেও না, যা হবে দেখা যাবে, ঠিক আছে? তুমি না মারলে হলো। আমি মারবো কেন? ঠিক আছে, কিছু বলবো না, চলো। তো আমরা রেজাল্ট নিয়ে নিয়েছি, আমাদের হাতে রেজাল্ট। আলহামদুলিল্লাহ ছেলে বেশ ভালো করেছে। তবে আমরা হচ্ছে যে কয়েকটা সিটি দিয়েছিল না, সেটার মার্কস কাটছে, মানে ক্লাস টেস্ট। তো তার যেটা এক্সাম ছিল, ফাইনাল এক্সাম, সেটাতে অনেক বেশি ভালো করেছে। এটাতে আমরা খুবই হ্যাপি। তো এখন রেজাল্ট নিয়ে খুশি মনে বাসায় চলে যাচ্ছি। সে যে যে পরীক্ষাগুলো দিয়েছিল সেগুলো অনেক ভালো করেছে। আর র্যাঙ্ক টোটালি একটু কম পেয়েছে, সেটা ব্যাপার না। তো বাসায় চলে যাই, বাসায় গিয়ে কথা বলছি। ছেলের তো মন খারাপ, মন খারাপ করো না, নেক্সট ইনশাল্লাহ। তোমার তো দোষ নেই, ওই সময় তো আমরা ছিলাম না, আমরা দেশে ছিলাম, রাজশাহীতে ছিলাম, এই কারণে সিটিটা দেওয়া হয়নি, মানে ক্লাস টেস্ট। তো ওভারঅল মার্কস দেয় যেহেতু, কিন্তু হ্যাঁ মানে যেটা ফাইনাল এক্সাম মেন হল টেস্ট, সেটাতে একদম A+ পেয়েছে ছেলে। গুড। বাট ওভারঅল এটা হবেই, এটাতে মন খারাপ করার কিছু নাই। এটা আসলে তোমার দোষ নয়, এটা আমরা পরিস্থিতির শিকার, তাই না? তারপরেও তো মন খারাপ হচ্ছে, কোনো কোনো অসুবিধা নেই। 6-এ আমরা কোনো সিটি মিস দিব না, ওকে? তো ছেলে এখন প্রমোশন হয়ে গেল, 6-এ উঠে গেল। প্রাইমারি স্কুল শেষ, সে এখন হাই স্কুল উঠে গেল। এই তো আমরা খুশি। সেটা দেখি মুরগি রান্না হবে, মুরগিটা কাটা ধোয়া হয়ে গিয়েছে। আর এদিকে যে মশলাটা কষানো হচ্ছে, দিয়ে দিব। পরে দিবেন, পরে। সাথে এখানে যে ভাজি করছি, এটা হচ্ছে ফুলকপি, আলু আর বেগুন ভাজি। ভাজিটা আমার হয়ে গিয়েছে। এখন এই যে মুরগিটা কষানো হচ্ছে, মুরগিটা কষিয়ে তারপর হচ্ছে আলু দিব। আজকে পুরো রান্নার ভিডিও দেখাইতে পারিনি, কয়েকদিন খুব একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। তো ঝটপট রান্না করে ফেলছি আর কি। ভিডিও করে রান্না করা একটু সময় সাপেক্ষ। তো ফুল ভালো করে ভিডিও বা ব্লগিং কিছুই করতে পারছি না, যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি তোমাদের সাথে। আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। মুরগি আসলে জিনিসটা এমন, যত বেশি কষানো যায় তত খেতে বেশি মজা লাগে।
একবারে যে কষানো হয়েছে, ঝোল কিন্তু নাই। আর আমি তেল অল্পই দিয়েছি, মানে আমরা একটু অল্প তেলে একটু তরকারি রান্না করি। এখন আরেকটু পানি দিয়ে দেবো, আরেকবার কষাবো। এই পানিটা দিয়ে আমি আরেকবার মুরগিটাকে কষাবো। কষাইতে কষাইতে 80% সিদ্ধ হয়ে যাবে মুরগি আর আলু। এই সময় আমি যে আমার এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আরেকবার যে পানি দিয়েছিলাম, আলু পানি কষে গিয়েছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে ঝোল যতটুকু রাখবো ততটুকু পানি শুকিয়ে গেলে আমার রান্নাটা ডান হয়ে যাবে। পানি আজকে একটু ঝোল রাখবো, কারণ অন্য কোনো তো তরকারি তেমন নয়, শুধু ভাজি আছে। ঝোল তো লাগবে, এই জন্য একটু বেশি করে ঝোল দিলাম। হয়তো পুকুরে ডুবে আছে না মুরগির মাংসগুলো। এই তো শাওয়ার টাওয়ার করে এখন ওয়েট করছি, মানে এই তো আর কিছুক্ষণ পর দুপুরের খাবারটা খেতে যাব। তো এই সময় একটু ফ্রি টাইম পাইলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি। তো এই তো ছেলের রেজাল্ট নিয়ে এসেছি। ছেলের আর আমার দুজনারই মন একটু খারাপ, খুব বেশি না, কারণ আসলে ফল্টটা আমাদেরই, কারণ আমরা হচ্ছে সিটি এক্সামটা দিতে পারিনি। ছেলে সিটি এক্সাম দেয়নি, মানে 5টা সিটি এক্সাম, 2টা করে হয়, ফার্স্ট সিটি সেকেন্ড সিটি, 2টাই সে দেয়নি। তো এর আগে ক্লাস 4 পর্যন্ত যে এক্সামগুলো হয়েছিল সেগুলোতে হচ্ছে মিসরা পরে এক্সামগুলো নিয়ে নিয়েছে, মানে না দিলেও, কিন্তু এই 5-এ তার আর মেকআপ টেস্ট নেয়নি। তো এই জন্য হচ্ছে প্রবলেমটা হয়ে গিয়েছে। কিন্তু ছেলের আমার ফাইনালের যে হল টেস্ট, মানে ফাইনাল যেটা মেন এক্সাম, সেটাতে মানে খুবই ভালো করেছে, সব সাবজেক্টে সে প্লাস পেয়েছে। তো এটাতে অনেক হ্যাপি লাগছে। শুধুমাত্র আমাদের মিস্টেকের জন্য সিটিটা দেওয়া হয়নি, বিধায় সে হচ্ছে পিছিয়ে পড়েছে। তো যাই হোক, এই তো লাইফে সবসময় যে ভালো হবে এটা না, ভালো খারাপ সব কিছুর মধ্যে দিয়ে যাবে, সব কিছু আমাদের মেনে নিতে হবে। তো এই তো ছেলেকে সান্ত্বনা দিচ্ছি, পাশাপাশি আমিও সান্ত্বনা হচ্ছি আর কি। তো মানুষ আসলে ভুল থেকেই শিক্ষা অর্জন করে। তো জীবনে এরকম আমিও অনেক ভুল করেছি, অনেক, আমার জীবনের আসলে ভুলের শেষ নাই। আমি অনেক ডিসিশন ভুল নিয়েছি, মানে না জেনে না বোঝার কারণে আমার অনেক কিছু ভুল আছে জীবনে। তো সেগুলো থেকে আমি অনেক শিক্ষা নিয়ে সামনে দিকে এগোনোর চেষ্টা করি আর কি। তো এই তো মানুষের জীবনে আসলে সব সময় ভালোটা যায় না, সেটা আমার থেকে কেউ ভালো জানে না, আমি খুব ভালো জানি বিষয়টা, কারণ আমার সাথে অহরহ এরকম হয়। তো এগুলোকে আসলে মেনে নিয়ে জীবন চালিয়ে যাচ্ছি। তাই তো অনেকগুলো কথা বলে ফেললাম, আর তোমাদের সাথে এরকম মনের কথা শেয়ার করতেও ভালো লাগে। তো ঠিক আছে, চলো এখন খাওয়া দাওয়া করে নিই। দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসছি। এটা ওই যে যে ফুলকপি বেগুন আলু দিয়ে একটা ভাজি করেছিলাম, এটা সাথে যে এটা হচ্ছে মুরগির ঝোল, মুরগির থেকে মুরগির ঝোলই বেশি লাগছে। আর এটা ছিল হচ্ছে আলুর তরকারি, মানে গতকালকের এটা। তো এই তো এখন খাওয়া দাওয়াটা করে নেই। যে সব নিয়ে নিয়েছে একসাথে। খাওয়া দাওয়ার পালা, যে ছেলে এখানে খাচ্ছে। ব্লার আসছে কেন? খাওয়া দাওয়া, মনটা একটু খারাপ না? না, খারাপ না। থাক, খারাপ করতে হয় না, এটাই লাইফ, দিস ইজ লাইফ। আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করে নিই, আজকে আর খাওয়া দাওয়ার ভিডিওটা খুব বেশি বড় করছি না। বাজে রাত 1টা, এই সময় আমার এত বেশি খিদে পেয়েছে। তো এই যে আমি একটু তেল নিয়ে নিলাম, এখন ডিম পোচ করব, যেটা হচ্ছে ডিম। আর তেলটা গরম হোক, এদিকে ডিম পোচ তেল দিয়ে দিয়েছি, আর এইদিকে আমি পরোটা ভেজে নিয়েছি। পরোটার সাথে এই যে চিনি, দাঁড়াও দেখাই ভালো করে।
এটা হচ্ছে আমার ছোটবেলার মোস্ট ফেভারিট একটা খাবার, পরোটা ঘি চিনি, মানে পরোটার উপর ঘি দিয়ে এরকম চিনি দিয়ে সাথে ডিম পোচ। এত বেশি খিদে পেয়েছে, তো হঠাৎ করে ক্রেভিংস উঠলো, তো ঝটপট বানিয়ে নিলাম। এখানে যে ডিম পোচ করে নিচ্ছি, দুইটা ডিম পোচ করেছি, মানে একটা আমি খাবো, দুইটা আমি খাবো না, একটাই খাবো। তো এদিকে ডিম পোচ হচ্ছে, সাথে ডিম পোচ দিয়ে চিনিওয়ালা পরোটা। কে কে তোমরা এই ডিম পোচ দিয়ে চিনিওয়ালা পরোটা পছন্দ করো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি জানি এটা অনেকেরই অনেক পছন্দের একটা খাবার, জাস্ট আমার মতো। আমার তো খুবই ভালো লাগে, রেগুলার খাওয়া হয় না, তো আজকে হঠাৎ করে মনে পড়লো, তাই ঝটপট বানিয়ে নিলাম। তো আমার মিড নাইট হচ্ছে ফুড, এটা কি বলবো, মিড নাইট ডিনার আর কি। তো মিড নাইট ডিনার রেডি, এই যে চিনিওয়ালা পরোটা উইথ ঘি সাথে ডিম পোচ। আমি তো আর হচ্ছে মানে ক্রেভিংসটা সামলাইতে পারছি না, এখন ঝটপট খেয়ে নিব। আর এই তো এই খাওয়ার সাথে সাথে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম। তো আজকের রান্নাবান্নার ছোটোখাটো একটা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর সাথে আমার ছেলের জন্য তোমরা অনেক দোয়া করো, যাতে সে নেক্সটে আরও ভালো ফলাফল করতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।